খুবই দুঃখজনক ব্যাপার যে আমি পরের জিনিস নিয়ে আমার মারলো। যাই হোক, পরে এটা এখন যে মামলা যে সেটা পুরো মিথ্যা বানর, এবং আমাকে আমি এই চারিগ্রাম ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি। এই এলাকার জনপ্রিয়তা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো সেটাকে নস্যাৎ করার জন্য আমার প্রতিপক্ষ এটার পিছনে লেগে আমাকে একটা মানহানি করার জন্য এগুলা করতেছে। আমার দোকানে ভাঙচুর করে অনেক টাকার মাল খুব ক্ষতিগ্রস্ত করে দিছে। মানে পরের একটা জিনিস। তারপরে এই যে মিথ্যা বানোয়াট একটা মামলা, যে এত ভরি স্বর্ণ নিয়ে আসছে, এত ক্যাশ নিয়ে আসছে, সম্পূর্ণ মিথ্যা। আমি শেখ রশিদুজ্জামান, আমার বাড়ি চারিগ্রাম 6 নম্বর ওয়ার্ডে। আমি সকাল 6টার দিকে ফজর নামাজের পরে বের হই। চারিগ্রাম ছিল শুক্রবারের দিন। ফজরের নামাজের পরে সর্ষেহাট যাই, সর্ষেহাট পরিদর্শন দেখার জন্য, হাটের বাজার জানার জন্য। তখন আমরা এখানে একটা চার দোকান আছে, উমেদ আলী চার দোকান, সেখানে বসেছিলাম, চা খাইতেছিলাম। ওই মুহূর্তে একটা খবর আসলো আমজাদ যে তাকে মারার জন্য কাশেম কিছু লোকজন তার ভাই ব্রাদারকে ডাকতেছে, ওখানে একটা মারামারি হচ্ছে। তখন আমরা দৌড়ায় সেখানে যাই, পাশেই উত্তর পাশে ব্রিজের ধারে আব্বাসের বাঙালি দোকানের সামনে। তো সেখানে যায় দেখি যে কাশেম এবং কাশেমের ভাই দাঁড়ায় রয়েছে এবং ওরা কথা বলতেছে। তা আমি যাই বললাম যে কাশেম, তোমরা মারামারি করতেছো কিসের জন্য? তোমরা বাড়ি চলে যাও, আমরা এটা পরে দেখো, ঝগড়াঝাটি করো না। তো তখন ওই কাশেম তার ছোট ভাইরে বললো যে আমজাদের পিঠা। এই কথা বলার সাথে সাথে আমজাদকে ধরে বসলো। আমজাদকে ধরে কিল ঘুষি মাইরা ওর মাটিতে ফেলাই দিছে। এটা আমরা দেখছি, আমরা যারা ওখানে ছিলাম, আব্বাস ছিল, এই যে মাইনুদ্দিন ভাই ছিল, আর অনেকে ছিল। তো এটা দেখার পরে আমরা আমি আসলাম বাধা দেওয়ার জন্য, আমাকে ওভারটেক করে মারামারিটা করলো। করার পরে আমি তারপরে ওকে ফিরিয়ে দিলাম, তোরা বাড়ি চলে যা। তো ওরা বাড়ি চলে গেল। এদিক দিয়ে আব্বাস আমজাদের ভাই ব্রাদার খবর পায়, দৌড়ে আসছে। আসার পরে মানে হই হুল্লা লেগে গেল। তা আমি তাদেরকেও থামাইলাম যে তোমরা এটা আমরা বিচার করে দেবো, এটা গ্রামের বসে আমরা ময়মনসিংহ নিয়ে একটা সঠিক বিচার দেবো, তোমরা থামো। পরে এরাদেরকে থামাইছি। এর মধ্যে আলোচনা সমালোচনা চলতেছিল। ওরা ওদিক থেকে বাড়িতে যে আরো লাঠি সুরা নিয়ে আগায় আসছে, এরাও মারার জন্য প্রস্তুত। দুই পক্ষই খুব গরম হয়ে উঠছিল। তো তখন আমরা দুই পক্ষে থামাইছি। থামানোর পরে তো এই সময় ওই কাশেমের চাচা, ওনার নাম হলো জহরুদ্দিন, উনি আব্দুল মান্নান কোম্পানিকে ফোন দেয় যে এরকম মারামারি হচ্ছে কি রে, তো এটা তো তুমি করো। তো মান্নান বললো যে আপনি তাহলে এখানে স্পটে আসেন, আমরা এসে দুই পক্ষের বসে একটা মীমাংসা করে দিই। তো জহরুদ্দিন কি করছে, জহরুদ্দিন সাথে সাথে চলে আসছে এবং ওই কাশেমের বাপ লতিফকে নিয়ে আসছে, বাবাকে নিয়ে আসছে। আসার পরে আমরা এই দোকানে বসলাম যে এটা একটা সুরাহা করতে হবে, এটা একটা মীমাংসা করে দিলে ভালো হয়। ও আইসা আমাকে জহরুদ্দিন বললো। তা আমি বললাম ঠিক আছে, আমরা এটা সবাই করি। আজকে তো শুক্রবার, তো এই শুক্রবারে তো হাটের দিন, জুমার দিন, আমরা এখন সময় পাবো না, আমরা একদিন পরে করি। তখন অনেকে বললো যে এটা বাড়ায় না, এখনই ছেড়ে দিলে ভালো হয়। আপনারা এটা আছেন উপস্থিত সবাই, সব মুরব্বী, সকল পক্ষের মুরব্বী আছে। তো তখন আমরা এটা ওই মুহূর্তেই বসতে চাইছিলাম না। তারপরে মুরব্বীরা বললেন এখনই শেষ করে দেন, এটা পরে আর বড় হয়ে যেতে পারে মারামারিটা। তো তখন আমরা বসছি, বসার পরে জহরুদ্দিন কাশেমকে ফোন দিছে। তখন জহরুদ্দিন মোবাইলে টাকা নেই, বললো যে আমার তো টাকা নেই, তা আপনার মোবাইলে ফোন দেন। তা আমার ফোন দিলাম, জহরুদ্দিন কথা বললো, কাশেম আসতে বললো, কাশেম আসলো। এসে এখানে বসছি আমরা, এই দুই পক্ষ এখানে বসাইছে, এক জায়গায় হয়েছি, কথাবার্তা চলতেছে। এর মধ্যে প্রথম আমজাদ যেহেতু বিচার চাইছে যে আমাকে মারছে কেন, তো সেটা নিয়ে আমরা কথা শুরু করছিলাম যে কাশেম ইয়ের কাছে, আজিজ নামে একটা লোক আছে, ওনার কাছে টাকা পায় কিছু, সেই টাকার জন্য কাশেম আজিজের সাথে তর্ক বিতর্ক করে তাকে আজিজকে মারছে। 1300-1400 টাকা পায়, এরকম একটা এমন বলছিল। তো সেই টাকার জন্য তর্ক বিতর্ক হয়ে এক পর্যায়ে আজিজকে মারছে, সেটা আমজাদ ফিরাইছে। তো সে কারণে এলো আমজাদ ফিরাইলো, আর ফিরাইতে যায় আমজাদ কাশেমের টান্দা সরে নিয়ে আসছে। তখন সেটা ক্ষিপ্ত হয়ে কাশেম আমজাদের উপরে চড়া হয়েছে। তো এটা জানতে পারে। তো এই পর্যায়ে তখন কাশেম উত্তেজিত হয়ে উঠা মানে বিচারের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিল, যে মানে বিশৃঙ্খলা তৈরি করে দিল। এবং মারার জন্য ওই পাশে ছিল বেসিং এর পাশে দাঁড়ায় ছিল, ওই বেসিং হাতে ফেঁকে মারছে। তো ফেঁকা যখন মারছে, একজনের মাথায় লাগছে, মাথা ফাটছে। তখন আমরা আর কন্ট্রোল করতে পারিনি। এই হলো অবস্থা। দুই পক্ষে মারামারি হয়েছে, দুই পক্ষেরই
মাথা ফাটছে, ওদের দুই তিনজনের মাথা ফাটছে, এদের একজনের মাথা ফাটছে, হাত কাটছে, পা কাটছে। এই অবস্থা। এরপর আমরা দুই পক্ষের যত পারছি ফিরে চলে গেছে গা। তো গতকালকে আমি ওদেরকে দেখতে হাসপাতালে গেছিলাম, যে ওরা হাসপাতালে ভর্তি হয়েছে, এরা আবার ট্রিটমেন্ট নিয়ে চলে আসছে, আর ওরা হাসপাতালে আছে। দেখতে গেছি, তখন দেখে থেকে আসলাম। আসার পরে রাত্রে এশার নামাজের পরে আমি খবরে আপনার ফেসবুকে দেখতে পাই যে আমাকে আসামি করা হয়েছে, এবং আমাকে মেনশন করে একটা অভিযোগ থানায় দিচ্ছে। এটা ফেসবুকে আমি দেখতে পারলাম, তখন আমি এটা জানতে পারলাম, আগে জানলাম না। তো এর মধ্যে হলো দোকানে ভাঙচুর হয়েছে। এরা এই দোকানদাররা ওনারা কি করছে, একটা অভিযোগ দিচ্ছে থানায়। ওনারা অভিযোগ দিচ্ছে, সেটার জন্য তদন্ত রেজাল্ট সাহেব আসছিলেন, এসআই, উনি এসে তদন্ত করে চলে গেছেন। আর ওরাও দরখাস্ত দিচ্ছে, সেটা জানছিলাম না, কিন্তু কালকে জানলাম। তা আমার একটা অভিযোগ এই হলো যে আমরা এখানে আমাকে মেনশন করে দিচ্ছে যে ওরা দায়ী করছে। এটা আমি তো ওদেরকে ডেকেও আনি নাই, ওরা নিজেরাই ওর চাচা মাধ্যমে এখানে আসছে, আমাকে থাকতে বলছে যে বিচার করে দেন। তা আমরা সেখানে তার চাচা রফিক আছে, জহুরুদ্দি আছে, ওনারা এটা বলছে সুষ্ঠু সমাধান দেন। তো সুষ্ঠু সমাধানের জন্য বসছিলাম। এটা এখন যে মামলা যে সেটা পুরো মিথ্যা, বানর, এবং আমি এই চারিগ্রাম ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি। এই এলাকার জনপ্রিয়তা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো সেটাকে নস্যাৎ করার জন্য আমার প্রতিপক্ষ এটার পিছনে লেগে আমাকে একটা মানহানি করার জন্য এগুলা করতেছে। দেশবাসীর কাছে যে এটা সঠিকভাবে তদন্ত করে সঠিক মানে সিদ্ধান্তটা আসুক, এটা আমি মাথা ব্যথা নিব। কিন্তু এখন এত বড় মিথ্যা একটা অপবাদ আমার নামে দিচ্ছে, এই জন্য এটা আমি প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। তাহলে আমরা যে বিষয়টা একটু জানতে চাই, যে তারা যে অভিযোগ করেছে যে 10 ভরি স্বর্ণ আর 20 ভরি স্বর্ণ কথা বলছি, 20 ভরি স্বর্ণ আর 5 লক্ষ নগদ টাকা, আসলে ওই যে আবুল কাশেম উনি কি করেন? উনি বাজারে ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা করে, ওনার দোকান আছে। তো উনি তো বিচারে আসছিল, মারামারি করছে, বিচারের সমাধানের জন্য আসছিল। উনি কি আপনারা বলেন একটা সালিসিতে গেলে 5 লক্ষ টাকা 20 ভরি স্বর্ণ নিয়ে কি বিচার খালি থেকে যায় আসে কিনা? এটা কি সত্য কিনা? আর তার চাচারা তো আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। এখন সেটা দায়ী করছে যে আপনি বললেন যে ওখানে যে হাতাহাতি হয়েছিল, জি, সেখানে আপনি কি মানে মধ্যস্থতাকারী হিসেবে আমাকে ডাকছিল যে এখানে মারামারিটা ফিরানোর জন্য, যে দুই পিটাপিটি হচ্ছে, আপনি একটু ফিরাই দেন। আমি ফিরাইতে গেছিলাম। আর পরবর্তীতে তারা আপনাকে 1 নাম্বার আসামি হিসেবে, জি, আমি এই যে এখানে বসছি বিচারে আমার উপর দায়িত্ব দিয়েছিল এলাকার জনগণ যে আপনি এটা সমাধান দেন। তাই সেখানেও আমার কথার ভিতরে যখন বিচার চলতেছিল, সালিস চলতেছিল, তখন ওই কাশেমিয়া উচ্ছৃঙ্খল শুরু করছে, বিচারটাকে নস্যাৎ করছে, মানে জনগণে খেপাই তুলছে। মোট কথা এখানে এখানে মারামারি হয়েছে, অনেক লোক ছিল, এরকম একটা বেশি লোক ছিল, কেউ কারো ফিরে পাচ্ছিলাম না। মানে ওর কথাবার্তা মানে এমন উচ্ছৃঙ্খল হয়ে গেছিল যে এটা, আর এরাও ক্ষিপ্ত হয়ে গেছিল যে ও সকালে একবার মারছে। মূল সমস্যাটা ছিল কাশেমের সাথে আর আজিজ, আর ওনার সাথে 1300 টাকার মতো পাওনা দেওয়া। উনি তো জানে, ওনাকে জিজ্ঞেস করুন। আমার নাম হলো আব্দুল মান্নান, 6 নম্বর, এটা হাজি আশুগেল ব্যাপারী, দক্ষিণ জেলা। প্রথমে শুরুটা হইলো শস্যের ওইখানে, যখন কিনা এই মারাদের পরে আমদাত আমার রিং দিল, করলো মান্নান আমার যেরকম মারছে, আমার বড়, আমি ছোট ভাই আমদাতে। আমি এসে দেখি ওইখানে মুরব্বী আছে, মামা আছে, মানিদি মাদবর আছে, আরো অনেক ব্যবসায়ী আছে। সকালবেলা তো আনুমানিক সময় হলো 7টা, 7:15 বা 7টা এইরকম সময়ের মধ্যে আনুমানিক সময়। তো ওইখানে আমি যাওয়ার পরে আমি কাউরে দেখলাম না। তো কাশেম যে এরকম ঘটনা ঘটছে, কাশেম আমার সম্পর্ক হলো আমার হলো বাইরা বেটা, আপন বাইরা বেটা, কাশেম আসম আমার বাইরা বেটা। তো ওই কথা বলতে বলতে তারপরে আমরা বললাম যত হাটের মধ্যে হয়েছে, হাটের মধ্যে এটা তো বাণিজ্যের ব্যাপার, তো আর বেশি কিছু দরকার নেই। তো ওমন সময় আবার আমার বাইরে আসছে কাশেমের আব্বা ওইখানে। বললাম আমরা, বলে ভাই কাশেমের ও আসেন, তো হাটের মধ্যে এরকম ঘটনা ঘটছে। তো কাশেমের আব্বা বললো, বলে আমি তো ভাই এটা জানি না। আমি বললাম তাহলে আপনার বাসায় যান, বাসায় কাশেম আসেম বাসায় গেছে, আমার এখান থেকে বলে দিচ্ছে চলে গেছে থাকে মতো, তাহলে আপনার যাই না এই জিনিসটা সমাধান এখানে বসে আমরা সবাই পাশাপাশি আত্মীয় স্বজন সবাই, তাহলে এটা দ্রুত সুন্দরভাবে একটা সমাধান দিলে আমরা এটাই মানে চাচ্ছিলাম। তারপরে এলো ওই কাশেমের এলো চাচা জহুরুদ্দিন করে নাম, আমার পাশের বাসায়। তো জহুরুদ্দিনে ওই সময় আমার রিং দিছে কাশেমগো বাসায় থেকে, ওই কাশেমে রিং দিছে চাচারে গেছে। তো জহুরুদ্দিন আমার রিং দিল, বললো মান্নান হাটে যেরকম যে গন্ডগোল হয়েছে কাশেম আসেম আর আমদাতের সাথে, আজিজের সামান্য কিছু পয়সা নেই, তাহলে এটা আমি বললাম ভাই তুমি তো শুনছো এক কথা, এখানে ময়মুরবিরা আছে বা অনেক ব্যবসায়ী আছে, সকালবেলা তাহলে তুমি এখানে চলে আসো, আমি এখানে আছি, তাহলে তুমিও ভাই এনে আসো।
কয় আমি একলা আসবো। আমি বললাম তুমি আসো, নাহলে আমার বাইরে নিয়ে আসো কাশ্মীর আব্বারে। আমি বললাম দুলাবের তেলে নিয়ে আসো। তো ওই দুলাবে আইসে আর হলো দোহর দিবাইছে। আসার পরে তারপরে আমরা ওইখানে কিছু মানে মহিমুদ্দির কাছে বললো, মুরব্বীরা বললো এরকম এরকম ঘটনা। তারপরে কয় তাহলে যেটুকু হয়েছে নিজেরা একই গ্রামে পাশাপাশি সবাই আমরা নিজেরা আত্মীয়স্বজন, তাইলে আমরা এখানে বসে জিনিসটা সমাধান দিই। বসে ওইখান তারা দাঁড়ায় বলা দ্বারা পরে মামা আসলো, আমার কাকা মানির মধ্যে ছিল, আরও ব্যবসায়ীরা আসছিল। থাকার পরে কয় তাহলে দোকানে বসি। আসলাম দোকানে আসার পরে বসার পরে বললো যে এটা হয়তো টোলাপানের যতটুকু গেছে এটা এখনই আমরা যাই না শুনে সেরে দিল। আমরা তো ওই কথাটাই বলার মাঝামাঝি 5 থেকে 6টা কথা বলার পরেই কাশেম বসছিল ওইখানে, আর ওয়াসিম ওই পাশে, আমি এইখানে, লতিফ ভাই ওই কাশ্মীর আব্বা আমার সামনে, আর রফিক ভাই হলো আমার ডান পাশে। এইখান থেকে হঠাৎ করে আমজাদের কথা শুনতে মুরব্বী অমন সময় এই কাশেম ওইখানে যে উত্তেজিত হয়ে যায়, কথাবার্তা যা খুবই সাবধান হলে খুবই একদম খারাই আসবে, মিস্টেক খারাই তাই যা খুবই কথাবার্তা সাবধান হয়ে খুবই গেলে উত্তেজনা হয়। তারপর দমক দিয়ে দৌড় দেওয়া ছিল বা ওইটার কন্ট্রোল করা সম্ভব হয় নাই। ওই পাশের পোলাপান ভাই বছর উত্তেজনা হয়ে গেল, দোকানে ভাঙাচুরি এরকম ইয়ে গেলো। আরও অনেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মহিমুদ্দিনে, আমরাও ওইটা মানে আর পরে ম্যানেজ করতে পারিনি, আমরাও ব্যথা পেয়েছি। এই যে ঘটনা ঘটে, ঘটনার উপলক্ষে আমরা এখানে বসি মীমাংসার লক্ষ্যে, সবাই আত্মীয় স্বজন। এই কারণে মীমাংসা তারপরে যখন কিনা মেনটেন না হওয়ার কারণে যারা কিনা আমরা এই যে ঘটনা ঘটছে এটা আমরা কোনো মারা ধরার মানে পক্ষে না, আমরা এটা মারা ধরি তারা এভাবে করে নাই। তারপরে যে সমস্ত নামগুলো আছে এগুলো মিথ্যা বানোয়ার নামগুলো দিয়ে আজকে এই পর্যায়ে আত্মীয় স্বজনের মধ্যে এই ফেলে মনে হয় এই পর্যন্ত আসছে। মারামারি করছে পোলাপানে, মারামারি করছে পোলাপানে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু আমরা কন্ট্রোল মানে ফিরাইতে পারিনি। আর দোকানের ভিতরে দোকানও ব্যাপক ক্ষতি হয়েছে, ভাঙাচোরা গেলে। রেজাল্ট স্যার আসছিল অভিযোগ দেখার জন্য, দেখে তারপরে রক্ত ছিল, প্যান্ট অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, আর ক্যাশে কিছু টাকা টোকা ছিল ওইগুলো রেজাল্ট ছাড়া গেলে যায় না, মানে ওই পর্যন্ত অভিযোগ দিয়েছে। আর তার ওই ডারে থামানোর জন্য আমার মিথ্যা মামলা দিয়ে এই 5 লক্ষ নগদ টাকা আর হলো 20 বাড়ি স্বর্ণ, এটা দিয়ে আবার আমাদের উপরে একটা এই ধরনের মানে ইনকাউন্টার মামলা দিয়ে আমাদের নামে এইরকম হেনস্থা করার প্রক্রিয়া চলছে। মোহাম্মদ আমজাদ হোসেন, আমি মার্কেটে ব্যবসা করি, স্যানিটারি ব্যবসা, মাহফুজ এন্টারপ্রাইজ, প্রোপাইটার আমজাদ হোসেন। আমি আমজাদ। এখন এই গত শুক্রবার আমি কিছু শস্যা উঠাইছি, শস্যা বেচার উপলক্ষে আমি সকালবেলা বাজারে আসছি। এমনি এত সকালে আসি না বলে আমাদের এখানে শস্যা বাজারটা খুব ঘুরে মিলে আসছি। আসার পরে এই বাজারের লাস্টেই ওখানে আমি ডাইন দিকে মোটরসাইকেলটা রাখছি, কেবলমাত্র চাবিটা বাইর করছি, দেখি যে ডাইন দিকে ওরা একটু বিতর্ক করবার লাগছে, আজিজ আর হলো কাশিম। আজিজে বাড়ি আর কাশিমের বাড়ি, কাশিমও ব্যস্ত লাগে, আজিজও গ্রাম সম্পর্কে মামা লাগে, দুজনই অতি নিকটের লোক। তখন এরা রয়েছে, আমি যাইয়া তাদেরকে দমে দিলাম, ওই কেয়ারে ক্যাশ করো হাটের মধ্যে। এই কথা বলার পরে আজিজ বলল আমার কাছে 1300 টাকা পাইবা। আমি কইছি শস্যা কটা উঠাই দিমু, ও আমার গালের মধ্যে চর দিছে। পরে আমি কাশ্মীরে বললাম, কাশ্মীর এটা তো ঠিক করো না, এটা 1300 টাকা তুমি ঠিক আছে যাও দেখুন। এর মাঝে দুইজনে বকাবাজি করতেছে। কাশিম করছে কি এক পা উইসা করে আজিজের পেটের মধ্যে লাফিয়ে দিবার গেছে। তখন আমি ওখানে দাঁড়ানো, আমি ওর পাখনা ধরছি। পাখনা ধরার পরে এক পায়ের উপরে হয়তো কন্ট্রোল করতে পারেন নাই, ও গুন্না খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেই ওখানে দাঁড়াই, তুই আমার টানতে ফালাই দিলি কে? আমি তোমার তো আমি টানতে ফালাই দিনি, তুমি পড়ে গেছো। ওইখানে কারে ফোন দিল আমি সঠিক জানি না। তারপরে আমি হাঁটতে হাঁটতে এই যে এখানে চার দোকান ওই পাশেই, এই যে আমাদের মার্কেটের মালিক শেখ রশিদুজ্জামান, উনি গণ্যমান্য একজন সিনিয়র ব্যক্তি, মুরব্বী, উনি আমার চাচা মাইনুদ্দিন ব্যাপারী, এরা ওখানে বসা। আমি এদেরকে বললাম কি আপনারা একটু ওখানে যান, ও জানে কারে ফোন দিল, হয়তো আজিজ রে বা আমরা কারে মারবো বা কি করব, যান। পরে এরা উঠলো চা দিয়ে, ওঠার পরে আমিও ওখানে এদের সাথেই গেলাম। যাওয়ার পরে এই কিছু আমি নিজেও কল্পনা করে সারা পারি না, ওই কাশিমের ছোট ভাই ওয়াসিম আয়া আমারে এরও বাতালি মাথার মধ্যে বসে শুরু করলো, মাটির মধ্যে ফালাই দিল। মানে এটা একেবারে কল্পনার বাইরে, খুবই একটা কষ্টকর হাটবার, যে আমার
খুবই দুঃখজনক ব্যাপার যে আমি পরের জিনিস নিয়ে আমার মারলো। যাই হোক, পরে আমার ভাই বেড়াদার সবাই ব্যবসায়ী, এখানে সবাই আত্মীয় স্বজন আসলো। আসার পরে আমি এক পর্যায়ে সরে আসলাম যে আমি কই যাই, যাও বেড়েছে আগে করেন না। পরে মুরব্বীরা বলল ঠিক আছে আমরা মীমাংসা করে দেবো। মীমাংসার স্বার্থে এদের ভাই বেড়াদার চাচা টাচা ডাকলো। আমি আমার ওই যে টাইলসের দোকান ওই সামনে কোনায়, আমি ওই ঘরে বসা, কুড়াবসির দোকান, এখানে প্রতিষ্ঠানে ছোটো ভাই বসে, এই ছোটো ভাই এখানে বসা। পরে আমারে যাই এরা বাধ্য করাইলো সমুদ্রের দিকে। আমি ঠিক আছে, আমি এসে ভিতর দেশে এখানেই বসলাম। এখানে বসার পরে আমার কাছ থেকে জবানবন্দি নিল। আমি যা এখান বললাম ওইখানেও বলবা আনছে, ও ফট করে দাঁড়ায় যে সাবধানে কথা বলবে। হ্যাঁ, এই কথা বলার পরেই যে উত্তেজিত শুরু হইল। তারপরে যে কই থেকে কি হইলে মুরব্বীকে সবাই বেদ যেতে এরা একটা বুকার রাজ্যে বাস করলো, মানে কিচ্ছু বলার নাই, কই থেকে কি হয়ে গেল গা। আমার দোকান রে ভাঙচুর করে অনেক টাকার মাল খুব ক্ষতিগ্রস্ত করে দিছে। মানে পরের একটা জিনিস। তারপরে এই যে মিথ্যা বানোয়াট একটা মামলা, যে এত ভরি স্বর্ণ নিয়ে আসছে, এত ক্যাশ নিয়ে আসছে, সম্পূর্ণ মিথ্যা। সে একজন সামনে চেয়ারম্যান প্রার্থী, তার জনবল এলাকায় ভালো সমর্থন আছে। এদের একটা এই দ্বন্দ্বে সে কাশিমের বড় মুরব্বীও সে ইতিপূর্বে। কালকে কি কারণে এটা করলো আমাদের মান না নেই, যা আমার চাস্তু ভাই, এরাও যে খালু, সবাই এইভাবে জড়াইয়া এই একটা মিথ্যা মামলা দিয়ে এদের কাছে আমার হইল বিনীত অনুরোধ, আপনারা যেটা সঠিক ওইটাই তুলে ধরেন। আমাদের বয়স হয়ে গেছে, আমরা চাই নাই ভুল পথে হাঁটবো। এরা কই থেকে হয়তো যার যার নসিবে যা আছে, কই থেকে কে বা কেরা মারছে তাও এই মুরব্বীরা বলতে পারবো না, আমিও বলতে পারবো। আমি এখানেই বসা, মানে ধুলা অন্ধকার কি হয়ে গেছে গা। আমার বক্তব্য এতটুকুই। আপনার দোকান ভাঙলো, জি আপনি পুলিশের আশ্রয় নিয়েছেন? জি, আমি তাৎক্ষণিক ওই ছোটো বাইরে এই যে মান্নানরে পাঠাইছি, জিটি করে আসছি। পরে এসআই রেজাউল সাহেব উনি আইসে তদন্ত করে ভিডিও ফুটেজ করে নিয়ে গেছে। আমরা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকছি যে দেখি। তারপরে কিছু কিছু অ্যাঙ্গেলে বা ওদের পক্ষ থেকে একটা নিউজ পাইলাম যে হয়তো সমুদ্রের দিকে যাবে, আর আমরাও সমুদ্রের বাইরে নাই, যে সমুদ্রের পক্ষে, যে আমরা ব্যবসা বাণিজ্য করি, সবাই এক সমাজে বাস করি, একই এলাকায়, কারোর সাথে দ্বন্দ্বে জড়ানোর মতো আমার ওই রকম কোনো মন মানসিকতাও নাই। এর লিগে আমরা বসে রয়েছি। গতকাল শুনলাম যে তারা এই মামলাগুলো করে এন্ট্রি দিয়ে এই আসামিগুলো দিছে। এটা সম্পূর্ণ বানোয়াট মামলা, হয়রানি। আর যে ফ্যাসাদগুলো হয়েছে এটা অন্যজনের, শুধু 1300 টাকার মামলা, আমি ফিরাইতে যাই এই এত কিছু হয়েছে।